বন্ধুরা, একবার মাতা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করল, প্রভু, আমার মনে একটি প্রশ্ন জেগেছে, কৃপা করে এর উত্তর দিয়ে আমাকে শান্ত করুন। তখন ভগবান শিব বলে, ঠিক আছে, আপনার প্রশ্ন কি আমাকে বলুন, আমি আপনার প্রশ্নের অবশ্যই উত্তর দেব দেবী। তখন মাতা পার্বতী বলে, হে স্বামী, আমার প্রশ্ন এটাই যে যে মানুষ তাদের বাড়িতে কুকুর পালে তারা স্বর্গে যায় নাকি নরকে যায়? তাদের বাড়িতে সুখ আসে নাকি দুঃখ আসে? তারা অভাবে দিন কাটায় না ভালোভাবেই দিন কাটায়? কৃপাপূর্ব আমাকে বলুন। তখন মাতা পার্বতীর কথা শুনে মহাদেব বলে, হে দেবী, আমি আপনাকে এই প্রশ্নের উত্তর স্বরূপ একটি ছোট্ট পৌরাণিক কাহিনীর মাধ্যমে দেব। আপনি এই কাহিনীটি পুরো মনোযোগ সহকারে শুনবেন। তখন মাতা পার্বতী বলেন, আপনি বলুন, আমি এই কাহিনীটি অবশ্যই মনোযোগ সহকারে শুনব। তারপরে মহাদেব বলেন যে, হে দেবী, আপনার এই প্রশ্ন মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ যে মানুষ এই কাহিনীটি মনোযোগ সহকারে শুনবে সে বুঝতে পারবে কুকুর পুষলে মানুষের পাপ হয় নাকি পুণ্য হয়, মৃত্যুর পর স্বর্গে যায় নাকি নরকে যায়। তার আগে বন্ধুরা, যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এরপরে ভগবান মহাদেব কাহিনীটি বলতে শুরু করে, হে দেবী, প্রাচীনকালে একটি কথা, একটি গ্রামে বৃদ্ধ মহিলা থাকত। সে অনেক দান পুণ্য পুজো পাঠ করত। সেই বৃদ্ধা কুকুরকে খুব ভালোবাসতো, সেই জন্য তার বাড়িতে একটি কুকুর পুষত। সেই কুকুরটি লাল রঙের ছিল। এই কুকুরটিকে প্রত্যেক দিন স্নান করাতো, খাবার খাওয়াতো আর বিছানাতে ঘুম পাড়াতো। সেই বৃদ্ধার বাড়িতে কুকুরটি সব জায়গায় ঘুরে বেড়াতো। তারপরে একদিন হঠাৎ করে সেই বৃদ্ধার শরীর খারাপ হয় এবং শরীর খারাপ হওয়ার কারণে তার মৃত্যু হয়ে যায়। আর তার আত্মাকে নেবার জন্য দুটো যমদূত এলো আর সেই বৃদ্ধার আত্মাকে নিয়ে গেল। তখন প্রথমে একটি নদী এলো। তখন যমদূত বৃদ্ধাকে বলল, তুমি কি কোনোদিনও গরু দান করেছো? তারপরে ভগবান শিব মাতা পার্বতীকে বলেন যে, হে দেবী, যমদূতের কথা শুনে বৃদ্ধা পবিত্র মনে গোমাতাকে ডাকতে শুরু করলো, কারণ সে গরুদান করেছিল। তখন সেখানে একটি গরু প্রকট হলো। তার লেজ ধরে বৃদ্ধা সেই নদীটি পার হলো। তারপরে সেই বৃদ্ধা যমদূতের সঙ্গে সামনে এগোলো। তারপরে কিছু দূর যাবার পরে একটি কাক বৃদ্ধার মাথায় বসে ঠোকর মারতে থাকলো। এটা দেখে যমদূত জিজ্ঞাসা করলো, বৃদ্ধা, তুমি কি জীবনে কোনো সাধুদেরকে দান করেছো? তখন সেই বৃদ্ধা বলল, হ্যাঁ, আমি সাধুদেরকে সেবা দিয়েছি, দান করেছি। আর বৃদ্ধা পবিত্র মনে সাধুদেরকে প্রার্থনা করে। তারপরে সেই কাকগুলো বৃদ্ধাকে ঠোকর মারা বন্ধ করে সেখান থেকে চলে যায়। তারপরে আবার পথে যেতে যেতে অনেকগুলো কুকুর পথ আটকায়। তখন যমদূত বলে, হে বৃদ্ধা, তুমি কি কোনো কুকুরকে সেবা দিয়েছ? তখন বৃদ্ধা পবিত্র মনে কুকুরদেরকে প্রার্থনা করে। তখন কুকুররা সেখান থেকে চলে যায়। এরপরে ভগবান শিব মাতা পার্বতীকে আরও বলেন, হে দেবী, এরপরে যমদূত বৃদ্ধাকে নিয়ে যমরাজের কাছে নিয়ে যায়। তারপরে যমরাজ চিত্রগুপ্তকে বলে, হে চিত্রগুপ্ত, বৃদ্ধা তার জীবনে কি কি কাজ করেছে? তখন চিত্রগুপ্ত বৃদ্ধার জীবনে কি ভালো কর্ম করেছে আর কি পাপ কর্ম করেছে তা দেখে। দেখার পরে চিত্রগুপ্ত বলে, হে ধর্মরাজ, এই বৃদ্ধা তার জীবনে অনেক পুণ্য করেছে, ভগবানের সেবা পুজো আদি সবই করেছে, কিন্তু একটি সবথেকে বড় ভুল করেছে, যার জন্য তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে গেছে। তাই সে বৃদ্ধা স্বর্গে যেতে পারবে না। তখন সেই বৃদ্ধা বলে, হে ধর্মরাজ, আমি এমন কি কাজ করেছি যার কারণে আমার পুজো পাঠ দান ধ্যান সব পুণ্য বৃথা? এমন কি করেছি যার কারণে আমি স্বর্গে যেতে পারবো না? তখন যমরাজ বলে, হে বৃদ্ধা, তোমার একটি ভুলের কারণে তোমার সব পুণ্য নষ্ট হয়ে গেছে। তোমার পূর্বপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে আর তোমাকেও ঘুরে বেড়াতে হবে, কারণ তোমার বাড়িতে কুকুর পুষেছিলে আর সে তোমার সাথে সাথে পুরো বাড়িতে ঘুরে বেড়াতো। এর প্রভাবে তোমার সব পুণ্য নষ্ট হয়ে গেছে, কারণ যে বাড়িতে কুকুর পোষা হয় সেই বাড়িতে দেবতা ভোগ গ্রহণ করে না।
যদি কুকুর বাড়িতে থাকাকালীন কারো মৃত্যু হয়, তারপরে আত্মার শান্তির জন্য যে কর্ম করা হয় সেটাও নষ্ট হয়ে যায়। কুকুর স্পর্শ করা মাত্রই পবিত্রতা খণ্ডন হয়ে যায়। অর্থাৎ ধর্ম অনুসারে কুকুর পুষলে সেখানে ব্রাহ্মণরা সেবা নেয় না। আর যদি কুকুরের দৃষ্টি কোনো খাবারের উপরে পড়ে, তাহলে সেই খাবার খাওয়ার আর যোগ্য থাকে না। আর যদি কুকুর কোনো মানুষকে সঙ্গে, তবে সেই মানুষ অপবিত্র হয়ে যায়। এই জন্য কুকুরকে কখনো বাড়িতে পোষা উচিত নয়। বন্ধুরা, ভগবান শিব আরও বলেন যে, হে দেবী, যদি কোনো মানুষ কুকুরকে পোষে তবে বাড়ির ভেতরে নয়, বাড়ির বাইরে। কেননা কুকুর যদি বাড়ির ভেতরে থাকে তাহলে মা লক্ষ্মী রাগ করে, আর সেই বাড়িতে সবসময় দারিদ্রতা থাকে। ভগবান শিব আরও বলেন যে, হে দেবী, তোমাকে আরও একটি কাহিনী শোনাবো, যেটা শুনলে বুঝতে পারবে পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠিরকেও স্বর্গে যেতে দেওয়া হয়নি। তখন যুধিষ্ঠির নারায়ণকে প্রশ্ন করল যে, আমার সাথে এই কুকুরটি স্বর্গে যাবে। তখন নারায়ণ বলে, না, কুকুরকে তুমি নিয়ে যেতে পারবে না স্বর্গে, কারণ কুকুর পোষা ব্যক্তি স্বর্গে স্থান পায় না। এমন মানুষ স্বর্গে যেতে পারে না, কারণ কুকুর পুষলে বাড়িতে করা যজ্ঞ পুণ্য কর্ম নষ্ট হয়ে যায়। আর ওই বাড়ির সদস্য কোনো দান পুণ্য যজ্ঞ ইত্যাদি যেটাই করুক না কেন, কুকুরের দৃষ্টি পড়া মাত্রই সব নষ্ট হয়ে যায়। এই জন্য কুকুর বাড়িতে পোষা উচিত নয়। তারপরে ভগবান শিব মাতা পার্বতীকে আরও বলেন যে, কুকুরকে যত্ন করা, কুকুরকে ভোজন করানো উচিত, কিন্তু বাড়ির বাইরে। প্রত্যেক দিন একটি রুটির উপরে কুকুরেরও অধিকার আছে। কুকুরকে তাড়িয়ে দেওয়া উচিত নয়, আর দরজার বাইরে এদের খাবার দেওয়া উচিত। বাড়ির ভেতরে শুধু অতিথি এবং গোমাতাকে রাখা উচিত এবং এদের সবসময় সেবা করানো উচিত। আর বাড়ির বাইরে কুকুর, কাক, অন্যান্য পশু পাখিকে ভোজন করানো উচিত, যেটা অত্যন্ত ফলদায়ক। বন্ধুরা, ভগবান শিব আরও বলেন যে, হে দেবী, মৃত্যুলোকে সবসময় দেখা যায় যে কলিযুগের মানুষেরা এত মূর্খ হয়ে গেছে যে গোমাতা ও বৃদ্ধা বাবা মাকে বাড়ির বাইরে আর কুকুরকে বাড়ির ভেতরে থোয়া হয়েছে, এবং থালা ভরা খাবার দেওয়া হয় এবং বিছানাতে ঘুম পাড়ানো হয়, আর গোটা বাড়িতে ঘুরে বেড়ায়। কুকুর গোটা বাড়িতে ঘুরে বেড়ালে খারাপ ঊর্জা ফেলে, যার জন্য বাড়িতে দারিদ্রতা আসে এবং সবসময় সদস্যরা অসুস্থ হয়ে পড়ে। মানে যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়ির পতন নিশ্চিত। সেই জন্য স্বর্গে যদি যেতে চাও, সুখী যদি হতে চাও, বাড়িতে সুখ সমৃদ্ধি যদি পেতে চাও, আর জীবনে পতন হওয়া থেকে যদি বাঁচতে চাও, তবে গোমাতা এবং বৃদ্ধা বাবা মায়ের সেবা করো, তাদেরকে যত্নে রাখো। আর কুকুরকে বাড়ির বাইরে, কেননা কুকুর বাড়ির বিছানা বা বাড়িতে ঘুরে বেড়ালে তাদের পতন নিশ্চিত। কুকুর পোষা খারাপ নয়, কিন্তু বাড়ির বাইরে। বাড়ির ভেতরে পোষা খারাপ। কুকুরকে তার স্থানেই রাখা উচিত আর খাবার দেওয়া উচিত, কেননা কুকুরকে খাবার দিলে সেই বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। আর কুকুরকে রুটি খাওয়ালে ভগবান শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং কুণ্ডলিতে কোনো রাহু কেতুর দোষ থাকলে সেটাও কেটে যায়। আরও কুকুরকে খাবার খাওয়ালে বাড়িতে তাড়াতাড়ি বাচ্চার জন্ম হয়। কোনো দুর্ঘটনা থাকলে সেটা নষ্ট হয়ে যায়, কেননা কুকুর আগে থেকেই বুঝতে পারে। বন্ধুরা, ভগবান শিব বলেন যে, হে দেবী, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেবী পার্বতী খুশি হয়ে বলেন যে, আমি এই গোটা পৃথিবীতে এটি প্রচার করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।